দেখো আজকের ক্লাসে আমরা কোর্সে দেখি 15.2 এর পার্ট 5টা শুরু করছি। মানে 21-এর দাগ এবং 22-এর দাগের অঙ্কগুলো আজকে আমরা এই ক্লাসে শিখব। আর আগের 4টা পার্ট যদি কোনো কারণে মিস করে যাও তাহলে সেই প্রত্যেকটা পার্টের ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নাও। দেখবে এই অঙ্ক খুব সহজ, শুধু কয়েকটা সূত্র তুমি যদি প্র্যাকটিস করে নাও নিজে থেকে দেখবে এই অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে 21-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে আগে পড়ো। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতার পরিমাপ। দেখো সমবাহু ত্রিভুজের আমরা সূত্র কি বলে এসেছি, একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এই উচ্চতার সূত্র আমি কি বলে এসেছি যে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, মনে আছে সূত্র? আর যদি ক্ষেত্রফল বলতো √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এখানে √3/2 বাহুর দৈর্ঘ্য কত 4 সেমি বলেই দিয়ে আছে, তাহলে 2 2 এ 4 কত হবে 2√3 এত সেমি। তাহলে 4টা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর হবে অপশন ডি। কি আছে বলো অঙ্কটাই। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর যদি উচ্চতা বলে তাহলে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। সূত্রটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে, অনেক জায়গায় আমাদের কাজে লাগবে। তাহলে 1-এর দাগের উত্তর হয়ে গেল ডি। 2-এরটা পড়ো। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a একক, তাহলে ত্রিভুজটির পরিসীমা আমাদের চাইছে। দেখো একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আমরা যদি অঙ্কন করি, এই যে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে দুটা বাহু সমান এবং এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে বলেছে দেখো যে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a একক, তাহলে এইটাও a এইটাও a। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। সেখান থেকে তুমি অতিভুজটা বার করে নাও। পরিসীমা মানে কি, 3টা বাহুর যোগ, তাহলেই উত্তর। তাহলে অতিভুজটা কত হচ্ছে দেখো, আমরা সূত্র লিখে দিচ্ছি যে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তুমি চাইলে নাম দিয়েও লিখতে পারো। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে 2a স্কয়ার। তাহলে অতএব অতিভুজটা কত হবে, অতিভুজ এটা তো রুট হবে, মানে তুমি বলবে এই যে √a স্কয়ার মানে a, আর এখানে √2, তাহলে √2 ইন্টু a, ব্যাস এইটা √2 ইন্টু a। তাহলে পরিসীমা মানে এই 3টাকে যোগ করে দাও, অতএব পরিসীমা সমান পরিসীমা, তাহলে a প্লাস a প্লাস √2a, এখানে a আর a যোগ করলে হবে 2a আর তার সঙ্গে √2a। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশনগুলো আছে, দেখো একটা যদি a কমন নিয়ে নিই থাকবে 2 প্লাস √2। দেখো কোথায় আছে, এই যে 2 প্লাস √2 ইন্টু a, এটা এখানে না লিখে তুমি এখানেও লিখতে পারো। তাহলে এত একক, উত্তর হবে অপশন বি। বুঝা গেল? শুধু এখানে কাজ কি, অতিভুজটা বার করে নাও দিয়ে 3টাকে যোগ করে দাও, তাহলেই উত্তর তুমি দেখতে পাবে। খুব ভালো অঙ্ক, পরীক্ষার জন্য অঙ্কটা করে রাখবে। নেক্সট, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে a, s এবং h হলে 2a/sh এর মান আমাদের চাইছে। দেখো একটা
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই তো সমান। আমরা যদি বাহুর দৈর্ঘ্য এ ধরে নিই, বা আমরা এখানে এক্স ধরে নিচ্ছি, যেহেতু এখানে এটা আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স একক, তাহলে ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে দেখো ক্ষেত্রফলটা বলেই দিয়ে আছে এ, তাহলে এইটা সমান এ। পরিসীমা বলে দেওয়া আছে এস, তাহলে পরিসীমা মানে কি? তিনটা বাহুর যোগ, তাহলে 3x, এইটা সমান এস। এইচটা কি? উচ্চতা। তাহলে উচ্চতার সূত্র কি হয়? আমি এই বলে এসছি, √3/2 ইন্টু এই যে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এইটা সমান এইচ। এ এস এইচ তুমি পেয়ে গেছো, এখানটায় শুধু মানটা বসিয়ে দাও, 2a/sh। তাহলে 2 গুণিত এর জায়গায় এটা বসাও, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এস কত? 3x। এইচ কত? √3/2 ইন্টু বাহু, এটা পাবো আমরা। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে 2 এর সঙ্গে 4 কাটো, 2 করো, √3/2 √3/2, দেখো উপর আর নিচ কিন্তু কেটে যাবে, √3/2 √3/2। তাহলে এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। এই যে এক্স স্কোয়ার, এক্স এর সঙ্গে এক্স গুণ করো, এক্স স্কোয়ার। মানে আমি যদি আরেকটা লাইন দেখাই তোমাকে, উপরে হবে এইটা, আর নিচে 3 গুণিত √3/2 এক্স এর সঙ্গে এক্স গুণ এক্স স্কোয়ার। তাহলে এইটা দেখো কেটে যাচ্ছে, এইটা 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 এইটা, তাহলে 3 আছে নিচে, উপরে আছে 1, তাহলে 1/3। চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর হবে অপশন সি। বুঝা গেল? তুমি এখান থেকেই উত্তরটা লিখতে পারো। খুব ভালো অঙ্ক এই অঙ্কটাও, শুধু সূত্র বুঝতেই পারছো, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সূত্রটাই মূল। নেক্সট, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 6 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজের আমরা সূত্র কি জানি বলতো? ক্ষেত্রফলের সূত্র। একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে সমান বাহুদ্বয়, মানে এই বাহু আর এই বাহু দুটাই 5 সেমি করে, ভূমির দৈর্ঘ্যটা 6 সেমি। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হয়? মনে পড়ছে? 1/2 গুণিত ভূমির দৈর্ঘ্য গুণিত সমান যে দুটা বাহু আছে তার একটার স্কোয়ার বা হোল স্কোয়ার, মাইনাস ভূমির অর্ধেক করে তার হোল স্কোয়ার, এইটা। বা তুমি একবারে 3 স্কোয়ার বা হোল স্কোয়ার লিখতে পারো। ভূমি 6 আছে, তার অর্ধেক 3, তার হোল স্কোয়ার। তাহলে সূত্রটা আবার বলছি, 1/2 গুণিত ভূমির দৈর্ঘ্য দিয়ে √ সমান যে দুটা বাহু আছে তার একটা স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক স্কোয়ার। তাহলে 2 3 6 3, 5 স্কোয়ার 25। দেখো 2 3 6 তো 3 স্কোয়ার 9, এই যে 2 3 6, 3 স্কোয়ার মানে 9। তাহলে আমাকে বলো 25 থেকে 9 বাদ দিলে কত হয়? নিশ্চয়ই 16। তাহলে 3 গুণিত 16√4, তুমি পাবে 12। তাহলে 12 বর্গ সেমি, উত্তর হবে অপশন বি। বুঝা গেল? তাহলে এখানেও দেখো সূত্র আমাদের কাজে লাগছে। তাহলে 4 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। নেক্সট 5 দাগের অঙ্ক। দেখো 5 দাগের অঙ্কটা ভালো করে তোমাকে বুঝতে হবে। এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু
যে এডি ইজ টু ডিসি সমান 3:2। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে প্রথমে একটা এবিসি ত্রিভুজ আমি অঙ্কন করছি। এখানে ছবিটাই হচ্ছে মূল, ছবিটা ভালো করে বুঝবে। যে কোনো একটা ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি। কি বলেছে? এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু। তাহলে এসি বাহুর উপর ধরা যাক এখানে ডি বিন্দুটা আছে, আমি এখানেই ধরছি, এখানে ডি বিন্দু আছে, ঠিক আছে। তাহলে এইটা আমি যোগ করছি। দেখো এখানে আমি এটা যদি যোগ করে দিই, এই যে যোগ করছি, কি বলেছে? এডি ইজ টু ডিসি 3:2, মানে এই যে এডি ইজ টু ডিসি সমান 3:2। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বলে দিয়ে আছে, এই টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়ে আছে। তাহলে বিডিসি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের চাইছে। কি করে বার করব? আমরা এখানে যেটা করব, বি বিন্দু থেকে এসির উপর শুধু একটা লম্ব অঙ্কন করব, শুধু এইটি আমাদের কাজ। এখানে নাম দিচ্ছি, ধরা যাক এটা ই। আমি কি করেছি? শুধু একটা লম্ব অঙ্কন করেছি, ব্যাস। তাহলে এখানে দেখো, আমরা যদি বিএডি এই একটা ত্রিভুজ, বিএডি তার নিচে বিডিসি এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করি, একটা বিএডি আর একটা বিডিসি, কারণ এইটা আমাদের বলে দেওয়া আছে আর এইটাও বলে দেওয়া আছে 3:2 অনুপাত। তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে? বিএডি 1/2 গুণিত ভূমি এডি গুণিত উচ্চতা, উচ্চতা কত? এই যে বিই, বুঝা গেল? নিচে 1/2, ভূমি কত? ডিসি, উচ্চতা কত? দেখো এই যে বিডিসি এই ত্রিভুজটার উচ্চতা কত হবে? উচ্চতা সবসময় যে লম্বটাকে বুঝায়। তাহলে বিই, তুমি ভাববে নি যে এইটা তো ত্রিভুজের বাইরে আছে, তাহলে এইটা উচ্চতা কি করে হবে? দেখো তুমি যদি এইটা ধরো ভূমি, একটা গাছ ধরো এইভাবে গেছে, তাহলে উচ্চতা মানে কি? সবসময় এই যে লম্ব দূরত্ব, এইটা হচ্ছে উচ্চতা, এখান থেকে এইটা মাপা হবে, বুঝা গেল? উচ্চতা মানে সবসময় লম্ব দূরত্বটা। তাহলে এইটা লম্ব দূরত্ব তো এইটা, ওই জন্য এইটা হচ্ছে উচ্চতা ত্রিভুজটার। তাহলে 1/2 কেটে যাচ্ছে, বিই কেটে যাচ্ছে, এডি বাই ডিসি মানে কত? 3/2। জিনিসটা ক্লিয়ার? এডি বাই ডিসি মানে কত? 3/2। দেখো ত্রিভুজ আমাদের কি চাইছে, এখানে বলে দিয়েছে বিডিসি ত্রিভুজটার ক্ষেত্রফল কত, বিডিসি। আচ্ছা, ত্রিভুজ এবিসি এইটাকে আমরা লিখতে পারি এই ত্রিভুজ প্লাস এই ত্রিভুজ, ত্রিভুজ বিএডি প্লাস ত্রিভুজ বিডিসি, মানে বড় ত্রিভুজটাকে এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজে ভেঙে দিয়েছি, দুটা ত্রিভুজকে যোগ করো, এই বড় ত্রিভুজটা তুমি পেয়ে যাবে। এইটার মান আমাদের বলে দিয়ে আছে 40, বলে দিয়ে আছে। দেখো এই যে এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল 40 বর্গ সেমি, 40। বিএডি সমান কত হবে? এখান থেকে তুমি যদি কোণাকোণি গুণ করো, দেখো এই যে বিএডি বাই বিডিসি সমান তো 3/2। তাহলে বিএডি সমান কত হবে? 3/2 গুণিত বিডিসি। তাহলে অতএব ত্রিভুজ বিএডি সমান 3/2 ত্রিভুজ বিডিসি। এই মানটা আমরা বসাবো, কারণ বিডিসি আমাদের চাইছে, বিএডির জায়গায় 3/2 ত্রিভুজ বিডিসি।
আর এইটা যা আছে থাকবে বিডিসি, এখান থেকে ক্যালকুলেশন করো, বিডিসি তুমি পেয়ে যাবে। তাহলে কত হচ্ছে বলো তো? তাহলে এখান থেকে দেখো বিডিসি, এই ত্রিভুজটা যদি কমন নিই 3/2 প্লাস 1, তাহলে 5/2 বিডিসি গুণিত কত হবে? লসাগু করলে 5/2 হবে, হবে তো? তাহলে অতএব ত্রিভুজ বিডিসি কত হবে? 40 গুণিত, এটা উল্টে যাবে, 2/5 হয়ে যাবে, হবে কিনা? এইটা সমান তুমি ভাবো না এখানে 40 আছে, তাহলে ত্রিভুজ বিডিসি সমান কত হবে? 5 8 40, 8 2 16, বা এইটা যখন এপাশে লিখবে 2/5 হবে তো, সেই জিনিসটাই আমি করেছি। তাহলে এখানে তুমি পেয়ে যাবে 16। বুঝা গেল? তাহলে ক্যালকুলেশনটা এখানে ভালো করে দেখো, 4টা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর হবে অপশন এ, 16 বর্গ সেমি। তাহলে অঙ্কটার মূল কনসেপ্ট আমি আরেকবার বলে দিই, কিছুই নয়, শুধু একটা লম্ব অঙ্কন করো আগে। এই ত্রিভুজ বাই এই ত্রিভুজ, এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা কত? 3/2 পেয়ে গেছি আমরা। কেউ চাইলে একটা 3x একটা 2x ধরেও অঙ্কটা করতে পারে। তাহলে এখানে ত্রিভুজ বিএডি সমান কত হবে? 3/2 গুণিত বিডিসি। এরপর ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল আমাদের বলে দিয়ে আছে, তাহলে ত্রিভুজ এবিসি কে আমরা লিখেছি এই ত্রিভুজ প্লাস এই ত্রিভুজ। আমাদের বিএডি নিয়ে কোনো কাজ নাই, কারণ আমাদের চাইছে বিডিসি, ওই জন্য বিএডির মানটা আমি এখানটায় বসিয়ে দিয়েছি। তাহলে বিডিসি দিয়ে চলে এসছে, বিডিসি কমন নাও, ক্যালকুলেশন করো, দেখো চলে আসবে 16। ঠিক আছে? তাহলে অঙ্কটা ভালো করে একবার প্র্যাকটিস করে নাও। নেক্সট 6 দাগের অঙ্ক। একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটির বাহুর দৈর্ঘ্যের অন্তর, অন্তর মানে কি? বিয়োগফল, যথাক্রমে 8 সেমি, 7 সেমি ও 5 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল আমাদের চাইছে। দেখো একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয় বলতো? s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি, এই টোটালটা রুট হয় একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এসটা কি? অর্ধপরিসীমা, এ বি সি এগুলো কি? বাহু, 3টা বাহু। বলেছে একটি ত্রিভুজের অর্ধপরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর, তাহলে অর্ধপরিসীমা এস, সেখান থেকে প্রত্যেকটা বাহুর অন্তর, একটা বাহু এ ধরছি, এইটা সমান বলে দিয়ে আছে 8, এস মাইনাস বি এইটা সমান বলে দিয়ে আছে 7, আর এস মাইনাস সি এইটা সমান বলে দিয়ে আছে 5। একবার পড়ে এটা বুঝে নাও। অর্ধ পরিসীমা থেকে প্রত্যেকটা বাহু যখন তুমি বিয়োগ করবে, সেটা বলে দিয়ে আছে, একটা 8, একটা 7, একটা 5, লিখে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা যদি সবকে যোগ করে দিই, সবকে যোগ করলে কি পাবো? এস এস এস, 3টা এস মানে 3s। যদি মাইনাস কমন নিয়ে নিই, এ প্লাস বি প্লাস সি পাবো, আর ডান দিকে কত পাবো? 8 7 15, 15 5 20। এস মানে আমরা কি বলেছি? অর্ধ পরিসীমা, মানে 3টা বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ, এইটা হচ্ছে এস। তাহলে 2s সমান কত হবে? 2s a প্লাস বি প্লাস সি হবে। a প্লাস বি প্লাস সি এর মানটা এখানটায় বসিয়ে দাও, তাহলে 3s মাইনাস 2s সমান 20। তুমি বলবে s সমান 20, 3s থেকে 2s বাদ দাও, শুধু হবে s 20, এখানে মানটা বসিয়ে দাও। তাহলে ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজটির ক্ষেত্রফল
ত্রিভুজটির ক্ষেত্রফল রুট ওভার এস, দেখো এস মানে কত 20 গুণিত এস মাইনাস এ বলে দিয়েছে 8, তাহলে 8 এস মাইনাস বি 7 আর এস মাইনাস সি 5। এইটা ক্যালকুলেশন করলে যা হবে অ্যান্সার। বুঝা গেল? তাহলে ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব, আমি কিন্তু বলে এসেছি যে এটাকে গুণ করবেন, সবসময় চেষ্টা করবে যে দুটা দুটা করে সংখ্যা রাখার। 20 কে তুমি লিখে দাও 5 4 20, কারণ এখানে দেখো একটা 5 আছে। 8 কে লিখে দাও 4 গুণিত 2, আর এখানে 7 আছে, এখানে 5 আছে। এইভাবে আমি ভেঙে দিয়েছি। দেখো এই যে 5 5 এ 25, তার রুট 5, তাহলে এইটা হয়ে গেল আমাদের। দুটা 4 এর জন্য 4, এই যে 16 রুট 4 আর 7 দুগুণে 14 রুটের ভিতরে থাকবে। তাহলে 5 4 এ 20 রুট 14, এইটাই হবে আমাদের উত্তর। কোথায় আছে দেখো তো, কোথায় আছে এটা? 20 রুট 14 অপশন সি তে আছে। অঙ্কটা বোঝা গেল তো? শুধু এই সূত্রটি আমাদের কাজে লাগবে। একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এসটা কি? এ প্লাস বি প্লাস সি বাই 2, মানে অর্ধ পরিসীমা। তাহলে এস মাইনাস এ বলে দেওয়া আছে, এস মাইনাস বি বলে দেওয়া আছে, এস মাইনাস সি বলে দেওয়া আছে। তিনটাকে যোগ করে দাও, মানে আমাদের এসটা দরকার প্রথম, ওই জন্য তিনটাকে আমি যোগ করছি। 3s, তিনটারই দেখো মাইনাস আছে, মাইনাস কমন নাও। এ প্লাস বি প্লাস সি, ডান দিক হয়ে যাচ্ছে 20। এ প্লাস বি প্লাস সি কত হবে? 2s, তাহলে 2s বসিয়ে দাও। 3s থেকে 2s বাদ দিলে হবে s, s সমান 20, এখানে বসিয়ে দাও। তাহলে 20, এটা হচ্ছে 8, এটা 7, এটা 5, তার রুট, তাহলেই উত্তর তুমি পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি 22 দাগের যে অঙ্কগুলো আছে। দেখো এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক 2 নম্বরের, মানে একটু তোমাকে লিখে দেখাতে হবে। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যামান সমান ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করছি। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই তো সমান, আমরা ধরে নিচ্ছি এ। ধরি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান এ একক। ঠিক আছে? এরপর তুমি লিখবে এখানে শর্ত অনুসারে। শর্তটা আমাদের কি বলেছে? বলেছে ক্ষেত্রফল এবং উচ্চতার সংখ্যামান সমান। তাহলে ক্ষেত্রফল কত হয়? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে এখানে এ স্কোয়ার। উচ্চতা কত হয়? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। শুধু সূত্র আমি বসিয়েছি, এই দুটা সমান। উভয় পক্ষে দেখো কি কাটছে, √3 কেটে যাচ্ছে, এর সঙ্গে এ স্কোয়ার কেটে একটা এ থাকবে, আর এখানে 2 2 এ 4, কিছু নাই মানেই 1 আছে। কোনাকুনি গুণ করে দাও। নিচেও তুমি ভাবো না 1 আছে, নিচেও ভাবো 1, তাহলে এ এর সঙ্গে 1 গুণ করো এ, 2 এর সঙ্গে 1 গুণ করো 2। এ আমরা কি ধরেছি? বাহু, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? 2 একক। অতএব বাহুর দৈর্ঘ্য সমান 2 একক। ব্যাস, এইটি হচ্ছে আমাদের 2 নম্বরের অঙ্ক। বুঝা গেল? তাহলে এইভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে। চলো নেক্সট। একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? দেখো এখানে কি ত্রিভুজ আমাদের বলে দেয়নি, আমরা ধরে নিচ্ছি
একটা ত্রিভুজের তিনটা বাহু, একটা এ, একটা বি আর একটা সি। ধরি ত্রিভুজটির বাহু তিনটি এ একক, বি একক আর একটা সি একক। তিনটা আমরা বাহু ধরে নিয়েছি। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয়? এই যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে প্রথমে তুমি ক্ষেত্রফলটাকে লিখে দাও। তার সূত্র আমরা কি জানি? ক্ষেত্রফলকে আমি কিছু একটা ধরে নিচ্ছি, ধরে যাক এরিয়া এ। তাহলে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এত কি হবে? বর্গ একক। বুঝা গেল? এরপর কি বলেছে দেখো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ করবে। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য কত হবে? 2a একক, 2b একক, সব দ্বিগুণ, আর একটা 2c একক। তাহলে এখানে অর্ধ পরিসীমাটা কত হবে? আগেরটাই ছিল এস, এখানে তুমি আগে অর্ধ পরিসীমাটা দেখো কত হয়। অর্ধ পরিসীমা তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ, 2a প্লাস 2b প্লাস 2c, তাকে 2 দিয়ে ভাগ করে দাও। উপর থেকে একটা দেখো 2 কমন যাবে, সেই 2 নিচের সঙ্গে কেটে যাবে, যাবে তো? তাহলে a প্লাস বি প্লাস সি বাই 2, 2 আর 2 কেটে দাও। এই যে a প্লাস বি প্লাস সি, এইটার মানে কত বলো তো? এইটার মানে কত? প্রথমে দেখো অর্ধ পরিসীমা আমরা কি জানি, আমি সাইডে লিখে রাখছি, a প্লাস বি প্লাস সি বাই 2, এইটার সমানই তো এস। a প্লাস বি প্লাস সি বাই 2, সেইটা সমান কি ছিল? এস। তাহলে কোনাকুনি গুণ করে দাও, 2s সমান কত হবে? a প্লাস বি প্লাস সি। তাহলে এখানটাই আমরা লিখতে পারি 2s। এইটি হচ্ছে এইটার অর্ধ পরিসীমা। তাহলে সূত্রটা s এর জায়গায় 2s হয়ে যাবে। বুঝা গেল? তাহলে অতএব ক্ষেত্রফল সমান রুট ওভার 2s, s এর জায়গায় 2s, তাহলে 2s মাইনাস কত হবে? এখানে বাহু কত ছিল? 2a, তাহলে 2a, পরেরটা 2s মাইনাস 2b, আবার তারপরেরটা 2s মাইনাস 2c। বুঝা গেল? আগেরটাই বাহু ছিল abc, এখানে বাহু হয়েছে 2a 2b 2c। দেখো আমরা যদি প্রত্যেকটা থেকে দেখো একটা 2 কমন যাচ্ছে, দেখতে পাচ্ছ? তাহলে 2s তো আছেই, এখান থেকে একটা 2 কমন, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এখানটা তুমি লিখে দাও 8, ব্র্যাকেটে থাকবে s মাইনাস a, s মাইনাস বি, s মাইনাস সি। বুঝা গেল? আমি শুধু কমন নিয়েছি। সমান 8 এর সঙ্গে 2 গুণ করো, 8 দুগুণে 16, 16 রুট কত হয়? 4 হয়ে যাবে। আর বাকি ভিতরে কি থাকবে? s ইন্টু s মাইনাস a, s মাইনাস বি, s মাইনাস সি। 8 দুগুণে 16, তার জন্য 4 হয়ে গেল, আর বাকি s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস সি থাকলো। এইটা মানে কি? দেখো আমরা প্রথমেই এই যে ক্ষেত্রফল যেটা পেয়েছিলাম, আমরা a ধরেছি, কিছু একটা ধরে নাও বারবার এটা না লিখে, তাহলে এইটা a ধরেছি আমি। তাহলে এখানটা আমরা বলতে পারবো a সমান 4a।
এটা এ ধরেছিলাম, আমি এ লিখে দিয়েছি। তাহলে প্রথমে ক্ষেত্রফলটা এ ছিল, এখন হয়েছে 4a। কতটা বৃদ্ধি পেয়েছে? অতএব ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে? 4a মাইনাস এ সমান আমরা পেয়ে যাব এত বর্গ একক। তুমি বলবে 3a বর্গ একক, বর্গ একক। ক্ষেত্রফল কত বৃদ্ধি হয়েছে? 3a বর্গ একক। তাহলে আমাদের উত্তরটা কি চাইছে? উত্তরটা আমাদের চাইছে যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয়। তাহলে আমরা লিখে দিচ্ছি, অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি। তোমরা সেই লাভ ক্ষতি শিখে এসছো, শতকরা লাভ, তাহলে উপরে লাভ নিচে ক্রয় মূল্য গুণিত 100। তাহলে এখানে সেই একই জিনিস, কত বৃদ্ধি হয়েছে? 3a। প্রথমে কত ছিল? a আর গুণিত 100। এখানে যদি শতকরাটা না লিখতে তাহলে এত পার্সেন্ট, তাহলে a আর a কেটে দাও, কত হবে? 300। তাহলে এখানে শতকরা না লিখলে এখানে পার্সেন্টেজের চিহ্নটা দিবে, না হলে বলবে যে ক্ষেত্রফল শতকরা 300 বৃদ্ধি পায়। ক্লিয়ার? তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। দেখে নাও, তাহলে প্রথমে ক্ষেত্রফলটা কত ছিল, পরে বৃদ্ধি পেয়ে কতটা হয়েছে, তাহলে মোট কতটা বৃদ্ধি পেয়েছে এটা থেকে এটা বাদ দিয়ে দাও, 3a। তাহলে শতকরা বৃদ্ধি এইটা বাই প্রথমে যেটা ছিল গুণিত 100, তাহলেই উত্তর। চলো নেক্সট, একই টাইপের অঙ্ক দেখো পরেরটা। একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। একবারে সেম অঙ্ক। তাহলে এখানেও আমরা ধরে নিচ্ছি, ধরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য একটাকে আমরা ধরে নিচ্ছি a একক, একটাকে b একক, আর একটাকে c একক। এরপর দেখো এই অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে এখান থেকে তুমি প্রথমেই বলবে যে ক্ষেত্রফল সমান s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, এইটা রুট। এসটা কি সাইডে তুমি এখানে লিখে রাখতে পারো, s সমান a প্লাস b প্লাস c বাই 2, এইটা হচ্ছে s। বলছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 3 গুণ যখন করব, তাহলে এখন বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে কত হবে? 3a একক, 3b একক, আর 3c একক। ঠিক আছে, তখন তুমি অর্ধ পরিসীমাটা আগে বার করে নাও। অর্ধ পরিসীমা, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, কত হবে বলো? তাহলে উপরটা থেকে একটা 3 কমন নিয়ে নাও, a প্লাস b প্লাস c বাই 2। দেখো এই যে a প্লাস b প্লাস c বাই 2 এইটা সমান s ছিল, তাহলে এখানটায় তুমি বসিয়ে দাও s, 3s। s মানেই তো এটা, এই যে, তাহলে 3s। তাহলে অর্ধ পরিসীমা আমরা পেয়ে গেছি। এরপর আমরা বলবো অতএব ক্ষেত্রফল সমান, তাহলে s এর জায়গায় আমরা বসাবো 3s, তাহলে রুট 3s, s মাইনাস a মানে 3s, এর জায়গায় 3a, আবার 3s মাইনাস 3b, আবার 3s মাইনাস 3c হয়ে গেল।
এখানেও দেখো 3s তো আছেই, প্রত্যেকটা থেকে একটা 3 কমন যাচ্ছে, এটা থেকে 3, এটা থেকে 3, এটা থেকেও 3, তাহলে 3 এর সঙ্গে 3 গুণ করো 9, 3 লং 27। তাহলে 27 তুমি প্রথমে রেখে দাও, থাকবে s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, এই টোটালটা কিন্তু রুট। 27 কে 3 দিয়ে গুণ করো, কত হয়? 81, 81 রুট মানে হয়ে যাবে 9, আর ভিতরে কি থাকবে? s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। প্রথমে যেই ক্ষেত্রফলটা আমরা লিখেছিলাম দেখো সেইটাই আবার চলে এসছে এটা। তাহলে এইটাকে আমি যদি কিছু একটা ধরে নিই, আমি এখানটায় ছোট করে একটু লিখে রাখছি, এখানটায় এই যে ক্ষেত্রফল দিয়ে ব্র্যাকেটে এ লিখে রাখছি, এ এরিয়া। তাহলে এইটার জায়গায় আমি এ লিখতে পারি, এখানটায় এ, তাহলে 9a। এই জিনিসটা ক্লিয়ার? 27 সঙ্গে 3 গুণ করো, 3 7 সঙ্গে 81 হয়, তাহলে 81 জন্য 9 চলে এলো, রুট 81 মানেই তো 9, আর বাকি যেটা পড়ে থাকলো সেটা এ। তাহলে প্রথমে ছিল এ, এখন হয়ে গেছে 9a ক্ষেত্রফলটা। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি কতটা বৃদ্ধি পেয়েছে? 9a থেকে a বাদ দিয়ে দাও, তুমি বলবে 8a এত বর্গ একক হয়েছে। তাহলে শতকরা ক্ষেত্রফলটা কতটা বৃদ্ধি পেয়েছে? অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, প্রথমে 8a আগে লিখো, নিচে হবে a, মানে আগে যেটা ছিল গুণিত 100, তাহলে a আর a কেটে দাও, 8 আর 100 800। এখানে যদি শতকরা না লিখো, ক্ষেত্রফল বৃদ্ধি 800%। বুঝা গেল? এইটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো তুমি যদি চাও এইটা সমবাহু ত্রিভুজ দিয়ে করলে অনেক সহজ হবে, কিন্তু এখানে আমাদের উল্লেখ করে দেয়নি যে কোন ত্রিভুজ, ওই জন্যই আমরা ত্রিভুজটা ধরেছি, তার বাহু 3টা, একটা এ, একটা বি, একটা সি, সেইভাবেই অঙ্কটা আমাদের করতে হবে। বুঝা গেল? তাহলে অঙ্কটা ভালো করে দেখে নাও, একই টাইপের দুটো অঙ্ক। এরপর 4এরটা খুব ভালো একটি অঙ্ক। একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x মাইনাস 2 সেমি, x সেমি এবং x প্লাস 2 সেমি। ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? আমরা যদি একটা ছবি অঙ্কন করি, একটা সমকোণী ত্রিভুজ, এখানে আমাকে বলো দেখিনি যে সব থেকে বড় বাহু কোনটা হবে? অতিভুজ তো সব থেকে বড় এখানে, তাহলে x প্লাস 2 এইটা নিশ্চয়ই অতিভুজ হবে। কারণ দেখো তুমি x এর মান ধরো 2 বা 4 বা 5 যে কোনো একটা ধরে নাও, x এর মান আমি যদি 5 ধরি, তাহলে 5 এর থেকে দেখো 2 আবার কমে যাচ্ছে, আর এইটা দেখো বেড়ে যাচ্ছে, তাহলে এই বাহুটা বড় হবে, তাহলে অতিভুজটা x প্লাস 2। আর বাকি যে দুটো আছে তুমি যে কোনো একটাকে ধরতে পারো x, আর একটাকে x মাইনাস 2। বুঝা গেল? তাহলে এখানে আমরা কি লিখবো? সমকোণী ত্রিভুজের আমরা সূত্রটা কি জানি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এই সূত্র থেকে তুমি x এর মানটা বার করে নাও, দিয়ে এখানটায় বসিয়ে দাও, তাহলেই অতিভুজটা পেয়ে যাবে। তাহলে এখানে লম্ব স্কয়ার মানে x স্কয়ার, ভূমি স্কয়ার x মাইনাস 2 তার হোল স্কয়ার, অতিভুজ স্কয়ার x প্লাস 2 তার হোল স্কয়ার। সমকোণী ত্রিভুজের আমরা এই সূত্রটা জানি। বা x স্কয়ার a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার,
তুমি এখানে একবারে 4x লিখতেই পারো। a প্লাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a b আর b স্কোয়ার মানে 2a স্কোয়ার 4। x স্কোয়ার কেটে যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, যেটা থাকছে একটা x স্কোয়ার আছে মাইনাস 4x, আর এখানে দেখো এই যে 2 দুগুণে 4, যখন এ পাশে লিখবে সেটাও মাইনাস হবে, ডান দিকে কিছু নাই, শূন্য। তাহলে এই প্লাস 4x টা আমরা এই পাশে যখন লিখেছি মাইনাস 4x, বা x স্কোয়ার মাইনাস কত হবে 8x। একটা x আমরা কমন নিতে পারি, কমন নাও, তাহলে x মাইনাস 8 শূন্য। তাহলে হয় আর অথবা, হয় x সমান একটা শূন্য হবে আর একটা x মাইনাস 8 এইটা সমান শূন্য হবে। আচ্ছা x কি শূন্য হবে? x যদি শূন্য হয়ে যায় তাহলে বাহু তো শূন্য হয়ে যাবে। আবার এখানে দেখো শূন্য বসিয়ে দাও, বাহুটা আবার -2 হয়ে যাবে, কখনো হবে? তাহলে এইটা সম্ভব নয়। x এর মান যদি শূন্য এখানে বসিয়ে দাও, দেখো -2, একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি মাইনাস হয়ে যায়? ওই জন্য এটা সম্ভব নয়, মানে শূন্য কখনো হতে পারবে না, এটা সম্ভব নয় বা গ্রাহ্য নয়। তাহলে এখান থেকে তুমি বলবে x সমান 8, x এর মান 8 পেয়ে গেছি, মানে অতএব অতিভুজের দৈর্ঘ্য তুমি পেয়ে যাবে। তাহলে অতএব অতিভুজের দৈর্ঘ্য সমান কত বলবো? 8 প্লাস 2 এত সেমি, মানেই 10 সেমি। তাহলে অঙ্কটা কেমন লাগলো বলো? তাহলে এখানের মূল যে কনসেপ্ট, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার দিয়ে ক্যালকুলেশন করে এক্স এর মানটা বার করো, এখানে বসিয়ে দাও, তাহলেই অতিভুজটা কত সেটা পেয়ে যাবে। আরেকটা কথা বলে দিই, SM ম্যাথমেটিক্স অ্যাপসটা যারা এখনো ইনস্টল করোনি তাড়াতাড়ি ইনস্টল করে রেজিস্টার করে নাও, কারণ ওখান থেকে ফ্রিতে তুমি অনেক বেশি বেশি মক টেস্টগুলো প্র্যাকটিস করতে পারবে। আর এই মক টেস্ট তুমি যত প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য অনেক হেল্প হবে, ঠিক আছে? এছাড়াও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, বিভিন্ন অঙ্কের নোটস সব ওখান থেকে পেয়ে যাবে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে ওখানেই দেখবে হোয়াটসঅ্যাপ আছে, ওই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, যে কোনো ধরনের প্রবলেম ওখান থেকে তোমার সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো এর পরের অঙ্ক কি বলেছে দেখো। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে প্রথমে আমরা একটা ছবি অঙ্কন করি। একটা দেখো সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। বলেছে উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। তাহলে বর্গক্ষেত্র মানে বুঝতেই পারছো যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, ঠিক এই টাইপের ছবিটা আসবে, ঠিক আছে? এরকম ছবিটা হবে। তাহলে এখানে আমি যদি নাম দিই, এইটা এ, এইটা বি, এটা সি, এটা ডি, এটা ই, আর এটা হচ্ছে এফ। এই হচ্ছে আমাদের ছবি। দেখো আমরা যদি ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য ধরে নিই এক্স একক, তাহলে আমাকে বলো ত্রিভুজটার ক্ষেত্রফলটা কত হবে? প্রথমে আগে তুমি ধরে নাও, ধরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান এক্স একক, তাহলে ক্ষেত্রফল কত হবে? আমরা তো সূত্র জানি যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এত বর্গ একক। এরপর
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানতে হবে, তার জন্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানতে হবে। তাহলে বাহু স্কোয়ার করে দিলেই ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের যেটা বাহু সেটা দেখো এই সমবাহু ত্রিভুজটার উচ্চতা, এই যে দেখো এই উচ্চতা মানে সেটা বর্গক্ষেত্রের বাহু। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে সমবাহু ত্রিভুজের উচ্চতা, তার সূত্র আমরা কি জানি? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তুমি এখানে সমান দিয়ে ত্রিভুজটির উচ্চতা লিখে রাখতে পারো। তাহলে অতএব ক্ষেত্রফল সমান মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু স্কোয়ার। তাহলে এইটা তো বাহু, তার হোল স্কোয়ার, এত বর্গ একক। কত হচ্ছে? √3 কে √3 দিয়ে গুণ করলে 3 হয়, তাহলে 3x², নিচে হবে 4, এত বর্গ একক। আমাদের এইটার অনুপাতটা চাইছে। তাহলে অতএব ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, আমি সমবাহু লিখে রাখছি, সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত। তাহলে প্রথমে এইটা লিখো √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর এখানে লিখবে 3x²/4। দেখো x² কেটে যাবে, 4 কেটে যাবে, তাহলে এখানে থাকবে √3 আর এখানে 3। 3-এর মধ্যে দুটা √3 গুণ আছে। দেখো 3 মানে কি বলো দেখিনি? √3 গুণিত √3, দুটা √3 কে গুণ করলে 3 হয়, তাহলে একটা √3 তো কেটে যাবে, কি থাকবে? আমি দেখাচ্ছি, এই লাইনটা তোমাদের না করলেও চলবে। এই যে 3 মানে √3 গুণিত √3, একটা √3 কেটে দাও, তাহলে এইটা থাকবে 1:√3। এই লাইনটা তোমাদের না করলেও চলবে, শুধু বোঝার জন্য আমি এই লাইনটা দেখিয়েছি। ঠিক আছে? তাহলে সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? 1:√3। ব্যাস আমাদের কমপ্লিট। তাহলে 21-এর দাগ আর 22-এর দাগের অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। অঙ্কগুলো কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে, এবং এই ক্লাসটা তোমরা কে কোথা থেকে করছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে? আর যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে।